প্রিয় শিক্ষার্থী, আমার ম্যাথকিউ চ্যানেলে তোমাদের আজকের সুস্বাগত। আজ আমি পরবর্তী যে চ্যাপ্টার কোষে দেখি 9.2 সেখান থেকেই শুরু করছি। দ্বিঘাত করণের এই চ্যাপ্টার অত্যন্ত সোজা। এর আগেও আমি দেখিয়েছি কত সহজে এই করণের চ্যাপ্টারগুলোকে সলিউশন করা হয়। দেখো, এক্ষেত্রে প্রথম যে প্রশ্নটা করেছে কোশ্চেন নাম্বার 1-এ 1-1 দিয়েছে কি, সরি 1-এ 3^12 কেমন ও √3 এর গুণফল কত? এর গুণফল কত? দেখো, এই রুট এর অর্থ কিন্তু 1/2 পাওয়ার, অর্থাৎ ঘাত যেটাকে বলি। তাহলে √3 × 3^12 √3 × √3। তার মানে কি হয়ে যাচ্ছে, রুটের ভিতরে 3 × 3, দিস ইজ এ পেয়ার অফ 3, সো 3 ইজ দি রাইট অ্যান্সার। অর্থাৎ রুটে রুটে গুণ করলে রুট উঠে যায়। বুঝা গেল? এরপর দেখো বি, পরের প্রশ্নে কি বলেছে, 2√2 কে কত দিয়ে গুণ করলে 4 পাবো? 2√2 কে কত দিয়ে গুণ করলে কত হবে? 4 হবে। দেখো, এক্ষেত্রে তার মানে কি, এই রুট উঠে যাবে। তা সেক্ষেত্রে আমরা করব কি, 2√2 গুণিত √2, তাহলে কি হবে, রুটে রুটে রুট উঠে যাবে। বুঝে গেল? 2 × রুটের ভিতরে দুটো 2 এসে যাবে, তার মানে 2 × 2 = 4। তার মানে কি না, √2 দ্বারা গুণ করলে 4 হবে। বুঝে গেল? এবার দেখো, পরপর আমরা একটু জটিল প্রশ্নের দিকে যাব। জটিল কিছু নয়, স্কোয়ার রুট একটু প্র্যাকটিস করলে মন দিয়ে অতি সহজে এর সব সলিউশনগুলো নিজেরাই করতে পারবে, কোনো হেল্প লাগবে না, একটু মন দিয়ে প্র্যাকটিস করতে হবে। দেখো পরের প্রশ্নগুলো কিভাবে করতে হয়। কোশ্চেন নাম্বার 6 সি, সরি 3√5 এবং 5√3 এবং 5√3 এর গুণফল নির্ণয় করি। এর গুণফল কি হবে না, 3√5 × 5√3 যেহেতু 3 আর 5 সলিড সংখ্যা, অমূলত সংখ্যা, তাহলে 3 × 5 হয়ে গেল। এবার √5 × √3। খুব মন দিয়ে দেখো, সিম্পল জিনিস, কিন্তু অধিকাংশ ছেলেরা এই সিম্পল জিনিসকেই ভুল করছে। 5 × 3 = 15 × √15, তার মানে কি দাঁড়ালো, 15√15। এইটাই হয়ে যাবে নির্ণয় গুণফল, অ্যান্সার। বুঝা গেল? এরপর দেখো পরেরটা কি বলেছে, ডি বলেছে √6 × √15 x√10 হলে x এর মান কত? হলে x কত? x এর মানটা আমাদের বের করতে হবে। দেখো কিভাবে আমরা বের করছি, বা যেহেতু সমান চিহ্ন আছে তাহলে অথবা দিয়ে করতে হবে। √3 × 2, √6 কে লিখতে পারি। ঠিক একইভাবে √15 কে কি লিখতে পারি, 5 × 3 = x √10। বুঝে গেল? তাহলে আমরা রুটের ভিতরে কি কি আনতে পারি, 3, 2, 5, আবার এই 3 কে নিয়ে আসতে পারি, x √10। বা দেখো এখানে 3 পেয়ার আছে, তাহলে 3 বেরিয়ে আসবে। এবার ভেতর কে থেকে যাবে,
5 আর 2 তার মানে কত 10, বুঝা গেল, x√10 বা 3√10 ডিভাইডেড বাই √10 ইকুয়াল টু x। দেখো এই দুটো কেটে যাচ্ছে, তাহলে কি দাঁড়ালো, বা x ইকুয়াল টু 3, x ইকুয়াল টু 3 পেয়ে গেলাম। অতএব এইটাই অ্যান্সার। দেখলে কত সহজে আমরা এই ধরনের প্রবলেমগুলোকে সলিউশন করছি। এরপর কোশ্চেন নাম্বার 1-এর এর তাকে একটু অন্য ধরনের দিয়েছে, বলছে যে ব্র্যাকেট দিয়ে √5 ইন্টু √3 কেমন, এবার √5 মাইনাস √3 না √5 সরি এটা হচ্ছে √5 প্লাস √5 প্লাস √3 ইন্টু √5 মাইনাস √3 ইকুয়াল টু 25 মাইনাস এক্স স্কোয়ার। 25 মাইনাস এক্স স্কোয়ার হলে এক্স এর মান লিখি, হলে এক্স ইকুয়াল টু কত। প্রিয় শিক্ষার্থী, এক্ষেত্রে দেখো এ যদি ধরি, এটাকে বি ধরি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তা আমরা অ্যালজেব্রাতে যে সূত্রটা পেয়েছি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন কেউ কেউ প্রশ্ন করতে পারো যে আমরা স্যার সূত্র জানি না, এমনি সরাসরি গুণ করব। হ্যাঁ, সরাসরি গুণ করলেও হবে, √5 দিয়ে এই পুরোটাকে গুণ, √3 দিয়ে এই পুরোটাকে গুণ, তাহলে কিন্তু একই অ্যান্সার আসবে, শুধু লেন্দি হবে। যেহেতু আমাদের সূত্র আছে, আমরা সূত্রে পেলে শর্টে করে দেবো, কেমন, তাহলে সুবিধে হবে আমাদের। তাহলে এ স্কোয়ার, তাহলে √5 ইন্টু √5 কি, √5 এর স্কোয়ার মানে কি √5 ইন্টু √5 মাইনাস ঠিক একইভাবে √3 ইন্টু √3 সমান 25 মাইনাস এক্স স্কোয়ার। বা এক্ষেত্রে দেখো রুটের ভিতরে কি ঢুকে যাবে, 5 আর 5 ঢুকে যাবে, আর রুটের ভিতরে 3 ইন্টু 3 ঢুকে যাবে ইকুয়াল টু 25 মাইনাস এক্স স্কোয়ার। এত না করে সোজা কথা, রুটে রুটে গুণ হলে একই জাতীয় হলে রুট উঠে যায়। কি বললাম, যে যখন রুটে রুটে গুণ হবে তখন এক জাতীয় হলে তার রুটটা উঠে যায়, সেটা মনে রাখলেই হবে। তাহলে এর রুট উঠে গেলে কি হবে 5। এক্ষেত্রে আমি দেখাতে চেয়েছি যেহেতু 5-এর পেয়ার আছে, জোড়া আছে, তাহলে একটা বেরিয়ে আসবে। এখানে 3-এর জোড়া আছে, একটা বেরিয়ে আসবে ইকুয়াল টু 25 মাইনাস এক্স স্কোয়ার। বা এখানে তাহলে থাকছে কত 2, 5 থেকে 3 বিয়োগ করলে 2 ইকুয়াল টু 25 মাইনাস এক্স স্কোয়ার। এবার আমরা করব কি, এক্স স্কোয়ারকে লেফটে নিয়ে আসবো, নিয়ে এলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে ইকুয়াল টু 25, আর এই 2 এদিকে গেলে মাইনাস হয়ে যাবে, -2 ইকুয়াল টু কত হবে 23। বা এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ 23, এইটাই কিন্তু অ্যান্সার। তার মানে কি এক্স সমান +√3 -√3, দুটো মান বেরোবে, বুঝা গেল। এরপর আমরা পরবর্তী প্রশ্নে যাব। পরের প্রশ্ন বলেছে কোশ্চেন নাম্বার 2তে কি দিয়েছে, গুণফল নির্ণয় করি। এটা হচ্ছে গুণফল নির্ণয়, কেমন কিভাবে দেখো, অত্যন্ত সোজা, একটু মন দিয়ে দেখলে
এই সার্সের যত অঙ্ক আছে, করণিক যত অঙ্ক আছে, সব তোমরা সহজে সলিউশন করতে পারবে। কীরকম? √7 অত্যন্ত সোজা, √7 ইন্টু √14, √14 কী হবে না, রুটের ভিতরে যেহেতু ভিন্ন জাতীয়, যদি এক জাতীয় হতো রুট তুলে দিয়ে একটা লিখে দিতাম, এটাও যদি √7 হতো তাহলে রুট উঠে গিয়ে শুধু 7 হয়ে যেত। দরকার নেই, আমরা নিয়মে করব 7 ইন্টু 14, বুঝা গেল? এবার দেখো √7 ইন্টু 14কে আমরা কি ভাঙবো? 7 ইন্টু 2, তাহলে এখানে যেহেতু পেয়ার আছে বেরিয়ে আসবে √2 হয়ে যাবে, এইটা অ্যান্সার হয়ে যাবে। বুঝা গেল? বিয়ের দাগে দেখো বলেছে √12 ইন্টু 2√3 ইজুক্যাল টু, তাহলে এখানে যেহেতু আমাদের এই 2তে কোনো রুট নাই, তাহলে আমরা ওই 2কে বাইরে লিখে নেব। এবার 12কে ভাঙবো 2 গুণিত 2, 2 দুগুণে 4, 3 12, আর এখানে একটা √3 রয়ে গেছে, সে এই রুটের ভিতরে চলে আসবে। তাহলে দেখো 2 থাকলো, এই পেয়ারের একটা 2 এলো, আর এই পেয়ারের একটা 3 এলো, তাহলে কি হলো? 2 দুগুণে 4, 3 12, এইটা অ্যান্সার হয়ে যাবে। বুঝা গেল? এই সহজ পদ্ধতিতে ধীরে ধীরে আমরা প্রত্যেকটা সলিউশন নিখুঁতভাবে সঠিক করব। দেখো সি √5 ইন্টু √15 ইন্টু √3, কেমন? এতে ঘাবড়ানোর কিছু নেই, একদম সিম্পল। দেখো রুটের ভিতরে আসতেছে 5, 15, আবার আসতেছে কত? এই 3 চলে আসতেছে। বুঝা গেল? এবারে আমরা এগুলোকে ভেঙে দেবো, 5 ইন্টু 5 ইন্টু 3, 5 3 15, আর 3 যেমন আছে তেমন থেকে গেল। তাহলে দুটো 5-এর একটা 5 এলো পেয়ার, আর দুটো 3-এর একটা 3 এলো, তার মানে কত? 15, এইটা অ্যান্সার হয়ে যাবে। বুঝা গেল? এবার ডিতে দেখো কি বলেছে, √2 ইন্টু, এটা একটু অন্য ধরনের, √2 ইন্টু 3 প্লাস √5, কেমন? যেহেতু এইটা দিয়ে গুণ হচ্ছে, তাহলে আমরা কি লিখবো? √2 ইন্টু 3, কেমন? প্লাস √2 ইন্টু √5। এবার দেখো এর কোনো রুট নেই, তাহলে একে সামনে নিয়ে নেব, √2 প্লাস এখানে কি হয়ে যাচ্ছে? √10। যেহেতু এটা এবং এটা আলাদা, সেই জন্য কি হবে? এইটাই অ্যান্সার হয়ে যাবে, এর আর কোনো পরিবর্তন হবে না, এইটাই অ্যান্সার। নেক্সট এরপর কোশ্চেন নাম্বার ইতে দিয়েছে √2 প্লাস √3 বন্ধনীর মধ্যে √2 মাইনাস √3, কেমন? প্রিয় শিক্ষার্থী, এক্ষেত্রে দেখো এটা যদি এ ধরি, এটা বি ধরি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এই ধরনের করণীকে অনুবন্ধী করণী বলে। কি বন্ধনী করণী বলে? অনুবন্ধী করণী। আচ্ছা, এই অনুবন্ধী করণীতে আমরা লিখতে পারি কি? a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে a স্কোয়ার মানে √2 হোল স্কোয়ার মাইনাস √3 এর হোল স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এর স্কোয়ার মানে না √2 ইন্টু √2 আগে দেখিয়েছি, মাইনাস এর স্কোয়ার মানে √3 ইন্টু √3, কেমন? এক্ষেত্রে রুটের ভিতরে কি হয়ে যাবে? এই এসে যাবে, এই হয়ে যাবে। তাহলে কি দাঁড়ালো? পেয়ারের মধ্যে একটা, পেয়ারের মধ্যে একটা, তার মানে -1, এইটা অ্যান্সার হয়ে যাবে। কেমন? 2 - 3 মানে -1। নেক্সট দেখো এফ বলেছে 2√3
2√3 প্লাস 3√2 বন্ধনীর মধ্যে 3√2 4√2 প্লাস √5 কেমন? তাহলে এক্ষেত্রে আমরা কি করব, এইটা দিয়ে এই পুরোটাকে গুণ হবে। দেখো কিভাবে করছি, 2√3 ইন্টু 4√2 প্লাস √5 আবার প্লাস 3√2 দিয়ে কি হবে না 4√2 প্লাস √5, বুঝা গেল? এবার এইটা দিয়ে যদি এটাকে গুণ করি, সলিড সংখ্যা কি কি আছে, 2 আছে, 4 আছে, ন্যাচারাল নাম্বার অমূলত সংখ্যা, তাহলে 4 দুকানে কি হবে 8 হবে। এটাতে যদি গুণ করি আর √3 ইন্টু √2 √6, খুব ভালো করে দেখো, 2 4 8 বা 4 দুকানে 8, √3 ইন্টু √2 √6 প্লাস 2 দিয়ে এখানে ন্যাচারাল নাম্বার কত আছে 1, তাহলে 2 একে 2, √3 ইন্টু √5 √15, বুঝা গেল? প্লাস এই প্লাস হলো 3 দিয়ে 3 4 12, √2 ইন্টু √2 তার মানে কি √4, বুঝা গেল? প্লাস 3 একে 3, √2 ইন্টু √5 √10, তাহলে এখানে থাকছে কত না 8√6 2√15। এবার 12 ইন্টু √4, এখানে আরেকটা লাইন আমরা তাহলে লিখতে পারি √6 প্লাস 2√15 প্লাস 12, আর এখান থেকে 2 বেরিয়ে চলে আসবে, যেহেতু 4 এর রুট করলে 2, তার মানে 12 দুকানে 24 হয়ে যাবে, সরাসরি আমরা লিখে দিলাম প্লাস 3√10। দেখো এই অংশের 6 আলাদা, 15 আলাদা, 10 আলাদা, 6 15 অ্যান্ড 10 সব আলাদা, আর এইটাই কেবল ন্যাচারাল নাম্বার 24 আছে। তাহলে এর অ্যান্সারটা হবে 24 প্লাস 8√6 প্লাস 2√15 প্লাস 3√10, এইটাই হবে নির্ণয় অ্যান্সার এই দুটোর গুণফলের, বুঝা গেল? নেক্সট, এরপর আমরা 2 হচ্ছে 2 জি √3 প্লাস 1 √3 প্লাস 1 √3 মাইনাস 1, কেমন? 2 মাইনাস √3 2 মাইনাস √3 4 প্লাস 2√3। প্রিয় শিক্ষার্থী, একটু একটু জটিলের দিকে যাচ্ছে। দেখো এখানে √3 প্লাস 1 √3 মাইনাস 1, সহজেই আমরা ধরতে পারি যে √3 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, কেন a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এই পোর্শনটা আমরা করে নিলাম এই দুটো। এবার দেখো এখানে আছে 2 মাইনাস √3, এবার এখানে 4 প্লাস 2√3, তাই এখান থেকে আমরা যদি 2 বের করে নিই তাহলে থাকবে কি 2 প্লাস √3, কারণ এই 2 আর এখান থেকে 2 একটা বের করে নিচ্ছি, এখানে আরেকটা 2 পড়ে আছে আর এখানে √3 পড়ে আছে। তাহলে জিনিসটা কি দাঁড়ালো না √3 স্কোয়ার, √3 স্কোয়ার হলে কি হবে √3 ইন্টু √3, আর 1 স্কোয়ার মানে 1, এই একটা পোর্শন থাকলো, আর এখানে থাকলো 2 চলে এলো a মাইনাস বি ইন্টু a প্লাস বি, তার মানে কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বুঝা গেল? একই সূত্র। তাহলে এখানে দুটো √3 গুণ করলে রুট উঠে যাবে, একটা 3 থাকবে, তার মানে কি রুটের ভিতরে পেয়ার আসলে একটা বেরিয়ে আসবে মাইনাস 1, আর এখানে 2 আছে। এবার এটা হচ্ছে 2 2 যার কত 4, অর্থাৎ 2 দুকানে 4 মাইনাস √3 স্কোয়ার মানে 3,
বুঝা গেল? ইজুক্যাল টু এখানে থাকবে কত, 2 2, আর এখানে 4 থেকে 3 বিয়োগ করলে 1, তাহলে উত্তরটা দাঁড়ালো কত, 4। প্রিয় শিক্ষার্থী, ভালো করে প্র্যাকটিস করলে দেখবে নিজেরা চটচট করে এই √3² মানে 3, এটা ন্যাচারালি নলেজে এসে যাবে, তখন আর অসুবিধে হবে না, যেগুলো আমরা পরপর থ্রোলি করব। কেমন? এরপর পরের প্রশ্নে যাব। দেখো, এরপর কোশ্চেন নাম্বার 3, 2 হয়ে গেল। এরপর কোশ্চেন নাম্বার 3তে বলেছে 3a কি বলেছে, যে √5 করণী নিরসক উৎপাদক √x হলে x এর ক্ষুদ্রতম মান কত হবে তা হিসেব করে লিখি, যেখানে x একটি পূর্ণ সংখ্যা। বুঝা গেল? √5 করণী নিরসক উৎপাদক √x, তার মানে √5 কেমন, এর করণী নিরসক উৎপাদক যেটা, সেটা হচ্ছে √x। তার মানে কি, এটার সঙ্গে এইটা গুণ করলে এর করণী নিরসক হয়ে যাবে, নিরসন হয়ে যাবে। কেমন? করণী নিরসক উৎপাদক, ইয়েস। তার মানে এটা কত হয়ে যাবে, 5 হয়ে যাবে। বুঝা গেল? তাহলে √x সমান কত? প্রিয় শিক্ষার্থী, খুব মন দিয়ে দেখো, √x ইজুক্যাল টু তাহলে 5/√5। বুঝা গেল? এবার আমরা এই 5কে কীরকম লিখবো দেখো, √5 ইন্টু √5। কেন না, দুটো √5 গুণফল হলে তবে 5 হয়, আর নিচে একটা √5 রয়েছে, তাহলে এইটা আর এইটা আমরা কেটে দেবো, তাহলে কি দাঁড়ালো, √5 দাঁড়ালো, বা √x ইজুক্যাল টু কি দাঁড়ালো, √5। এখানে বলেছে তাহলে যেখানে x একটি পূর্ণ সংখ্যা, x এর ক্ষুদ্রতম মান কত তা হিসাব করে লিখি, বা x মানে কি, √x এর আমি স্কোয়ার করে দিলাম, তাহলে এখানে √5 কি হয়ে যাবে, স্কোয়ার হয়ে যাবে। এইখানটা লিখতে হবে বর্গ করিয়া। কেমন? উভয় পক্ষকে বর্গ করিয়া, তা উভয় পক্ষকে যদি আমি হোল স্কোয়ার করি অর্থাৎ বর্গ করি, তাহলে কি দাঁড়াবে, √x এর স্কোয়ার সমান √5 এর স্কোয়ার, বা √x এর স্কোয়ার মানে কি, এক্ষেত্রে √x ইন্টু √x সমান কি হয়ে যাবে, √5 ইন্টু √5, বা এখানে √2 গুণ করলে কি হবে, এক জাতীয়, তাহলে রুট উঠে যাবে, তার মানে কি শুধু x ইজুক্যাল টু এরও রুট উঠে যাবে, তার মানে কি 5। তাহলে x এর মান আমরা কত পাচ্ছি, 5। বুঝা গেল? নেক্সট, হচ্ছে বিতে কি বলেছে, 3√2 ভাজিত 3 এর মান নির্ণয় করি। বেশ, 3√2 ভাজিত 3 এর মান নির্ণয়। কিরকম দেখো, 3√2 ডিভাইডেড বাই 3, ভাজিত মানে কি, নিচে আসবে, তাহলে এইটা আর এইটা কেটে যাবে, গেলে কি থাকবে, √2 থাকবে, এইটাকে এইটা দিয়ে ভাগ করলে কি হবে, √2, এটাই অ্যান্সার। এরপরে সি কি বলেছে দেখো, সিতে বলেছে 7√48
এর হরের করণী নিরস্বক করতে হরকে কত দিয়ে গুণ করতে হবে? 7 ডিভাইডেড বাই 48। এর হরকে এটা রুট আছে, হরকে করণী নিরসন করণী নিরসন করতে হর কি? প্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই জানো উপরটা লব আর নিচটা হর, তাহলে এক্ষেত্রে কি আছে 7/√48। তাহলে এই হরকে মানে এইটা থেকে করণী নিরসন করতে হবে, তাহলে কত দিয়ে গুণ করতে হবে আমাদের? গুণিত 1/√48। হরকে কত দিয়ে গুণ করতে হবে? শুধু 48 দিয়ে গুণ করতে হবে। কত দিয়ে গুণ করতে হবে এখানে বলেছে, হরকে কত দিয়ে গুণ, তাহলে হরকে কত দিয়ে গুণ করতে হবে? যদি বলে এই ভগ্নাংশকে কত দিয়ে গুণ, তখন 1/√48, কিন্তু হরকে কত দিয়ে গুণ না, কেবল √48 দিয়ে। কত দিয়ে? √48 কে। কেন না, √48 দিয়ে যদি গুণ করি তাহলে আমরা এখানে কি পাবো? 7/48। √48 ইন্টু √48 মানে রুট উঠে যাবে। তার মানে এক্ষেত্রে হরকে √48 দ্বারা গুণ করতে হবে। বুঝা গেল? √48 দ্বারা গুণ করতে হবে, তাহলে হর থেকে করণী নিরসন হয়ে যাবে। এটা হচ্ছে কোশ্চেন নাম্বার সি। নেক্সট কোশ্চেন নাম্বার ডি। ডিতে কি বলেছে? √5 প্লাস √2। √5 কেমন দিয়েছে যে √5 প্লাস 2 এর করণী নিরসক উৎপাদক নির্ণয় করি, যা করণীটির অনুবন্ধী করণী। এখন এর করণী নিরসক উৎপাদক যদি আমরা ধরি যে অ্যাকচুয়ালি এর অনুবন্ধী করণী, এর হচ্ছে অনুবন্ধী করণী। এর অনুবন্ধী করণী কি হবে না, √5 - 2 হবে। কেমন? তাহলে কি হবে? এটা করণী নিরসন হয়ে যাবে। কেন না, √5 প্লাস 2 আর √5 - 2 অনুবন্ধী করণী গুণ করলে কি হবে? a স্কোয়ার a প্লাস বি ইন্টু a মাইনাস বি। ইতিমধ্যে আমি অনেকবার দেখিয়েছি, অনেকগুলো অঙ্ক পেয়েছি, অনেকগুলো প্রবলেম করে দেখিয়েছি আজকেই। তাহলে কি হবে? 5 - 2 3 হয়ে যাবে, অর্থাৎ এর এই করণী নিরসন হয়ে যাবে। এই যে করণী নিরসন হয়ে গেছে, তার মানে এর অনুবন্ধী করণী হবে এটাই √5 - 2। এরপর কোশ্চেন ইতে দেখো √5 প্লাস √2 ডিভাইডেড বাই √7 ইজুকাল টু দিচ্ছে 1/7 ইন্টু √35 প্লাস a। কেমন হলে এর মান নির্ণয় করি। a সমান কত, এটা বের করতে দিয়েছে। বেশ প্রিয় শিক্ষার্থী, দেখো তাহলে √5 প্লাস √2 ডিভাইডেড বাই √7 ভাজিতক মানে কি? ভাগ হবে, ইজুকাল টু এখানে আছে 1/7 ইন্টু √35 প্লাস a। ঘাবড়ানোর কিছু নেই। কেন নেই? দেখো, বা √5 প্লাস
√2/√7, এই 7 যদি এখানে গুণ করে দিই তাহলে উপরে চলে আসবে 7/1 হয়ে যাবে, ইজুক্যাল টু √35 প্লাস a। এবার দেখো এই √7 আর শুধু 7 এসছে কোথা থেকে, দুটো √7 থেকে, তাহলে এই 7টা কেটে গিয়ে এখানে একটা √7 হয়ে যাবে। না বুঝা গেল? এক্ষেত্রে কি জিনিসটা হচ্ছে না, √7 ইন্টু √7 ডিভাইডেড বাই √7, ফলে এইটা একটা কেটে গেলে একটা √7 থাকবে। আমি সেটাই করেছি, এই যে √7। এবার দেখ, এবার এই √7 দিয়ে একে গুণ করতেছি, 7 7 5 35, √7 ইন্টু √5 √35 প্লাস √7 ইন্টু √2 √14 ইজুক্যাল টু √35 প্লাস এ, বা √35 আর এ পাশ থেকে এটা এলে মাইনাস √35 প্লাস √14 ইজুক্যাল টু 8। এবার এই 35 কেটে যাচ্ছে, তাহলে কি দাঁড়ালো, √14 ইজুক্যাল টু এ। তার মানে এ কি হলো, এর মান পেয়ে গেলাম কি √14, অতএব এ ইজুক্যাল টু √14। এইটাই অ্যান্সার হয়ে গেল। কেমন প্রিয় শিক্ষার্থী? এটা গেল ই, তারপরে এফ। এফের দাগে বলেছে 5/√3-2 এর হরের একটি করণী নিরসক উৎপাদক লিখি যা অনুবন্ধী করণী নয়। আচ্ছা দেখো, এর করণী নিরসক উৎপাদক লিখি যার যেটি অনুবন্ধী করণী নয়। এক্ষেত্রে আমরা করব কি, 5/√3-2 আছে, কেমন, এর এইটাকে কি বলে, এটাকে বলে লব, আর এই অংশটাকে কি বলে, হর। তাহলে হর থেকে আমরা কি করব না, এর হরের একটি করণী নিরসক উৎপাদক লিখি যা অনুবন্ধী করণী নয়। বেশ, তাহলে এক্ষেত্রে এর অনুবন্ধী করণী নয় এরকম একটি লিখব কিভাবে, 5/√3-2 এর অনুবন্ধী করণী নয় এরকম একটি লিখব, √3-9, এক্ষেত্রে প্লাস, প্লাস হবে √3-2 আছে, তাহলে +2 করতে হবে। তার মানে আমরা মাইনাস, যেহেতু এটা প্লাস দিলে অনুবন্ধীকরণই হবে, তাহলে মাইনাসই দেবো। তাহলে কীরকম হবে, -2 যদি দিই, তাহলে এটা কিন্তু এর অনুবন্ধীকরণই নয়। কেন না, এক্ষেত্রে আমরা দিচ্ছি কি না 3, মানে √3-2, এটা অনুবন্ধীকরণই নয়। কেন না, √3-√2 এর অনুবন্ধীকরণী √3+√2। আমরা এখানে তো সরাসরি +2 দিচ্ছি না, আমরা কি দিচ্ছি না -√3-2 দিচ্ছি। তাহলে কি হয়ে যাবে, পরে এটা গুণ হয়ে প্লাস হয়ে যাবে। কেমন, তাহলে এর হর থেকে করণী নিরসক উৎপাদক কোনটা দিলাম না, √3-2।
কেমন? এইটাই হচ্ছে এর হর থেকে করণী নিরসক উৎপাদক বা করণী নিরসক উৎপাদক, যা এর অনুবন্ধী করণী নয়। বুঝা গেল? প্রিয় শিক্ষার্থী, আজ এই অবধি। পরের দিন আবার নতুন পোর্শন নিয়ে পরবর্তী অংশ নিয়ে তোমাদের কাছে আসবো। আশা করি খুব ভালো করে প্র্যাকটিস করবে এবং অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। যদি কোনো বুঝতে অসুবিধে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি পরে একদিন সেগুলো নিয়ে আলোচনা করব। কেমন? ধন্যবাদ।